আসসালামু আলাইকুম। সোহাগ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেডার্স থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটি একটি কাস্টমার দিয়ে গেছে, এটি ড্যামেজ একটি বোর্ড ছিল। তো কি ধরনের সমস্যাগুলো ছিল এগুলো আমরা পর্যায়ক্রমে আলাপ আলোচনা করব। তো কাস্টমার বলছে যে ভাই এটা 3-4টা সার্ভিস সেন্টার আমি দেখিয়েছি, এই কন্ট্রোল বক্সটা মূলত কোথাও রিপেয়ারিং করতে পারতেছিল না। তো মূলত এটা সিপিইউ সমস্যা ছিল। সিপিইউ আমরা প্রোগ্রামিং করেছি, প্রোগ্রামিং করে এই বোর্ডটা রেডি করা হয়েছে। তো এখন আমরা রান করে দেখতেছি, অলরেডি ওকে করা হয়েছে। এটা হলো স্লো লাইট, মোটর রানিং চলতেছে। তো এটা মূলত সমস্যা ছিল সিপিইউ সেকশন। তো আমরা ধাপে ধাপে এখন আমরা এটা শিখব কোথায় কি সমস্যাগুলো ছিল, কোন এররগুলো আসতো। এখানে এরর 3 আসতো। তো এরর 3 কী কারণে আসতো এটা আমরা পর্যায়ক্রমে এখন দেখব। কোন কোন আইসিগুলো আমরা এখানে রিপ্লেসমেন্ট করা লাগছে, প্রোগ্রামিং করা লাগছে। এবং এরর 14 ছিল, এরর 14 আমরা এটাকে রিপেয়ারিং করা হয়েছে। কি ধরনের পার্টসগুলো চেঞ্জ করা হয়েছে এটা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করব। এবং এই ডিসপ্লে যে ব্রাইটনেস যে এলসিডিটা আছে, এলসিডি লাইটটাও জ্বলতো না। তো এটাকেও আমরা দেখা যাচ্ছে পূর্ণাঙ্গভাবে এখানে লাইটটাও ওকে করা হয়েছে। তো এখন আমরা এই সার্কিটের সম্বন্ধে জানবো, কি ধরনের পার্টসগুলো ড্যামেজ হলে কি ধরনের এররগুলো আসে। তো চলুন শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিপিইউ আইসি আছে। এই সিপিইউ আইসিটাই মূলত ড্যামেজ ছিল। সিপিইউ আইসির নাম্বার হলো DSPIC 33EP 64MC206, এই সিপিইউর নাম্বারটা। তো আমরা এই সিপিইউটা একটা ড্যামেজ সিপিইউ ছিল, এটাকে রিপ্লেসমেন্ট করে আমরা নতুন ব্ল্যাঙ্ক সিপিইউ লাগানোর পরে এই সার্কিটে আমরা কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং করা হয়েছে। এই সিপিইউ আইসিটা প্রোগ্রামিং করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সিপিইউ আইসি। এবং সিপিইউ আইসি প্রোগ্রামিং করে লাগানোর পরে এরও 14 আসতো। এবং এখানে একটা ভোল্টেজ আছে, সে ভোল্টেজটা আসতো না, 3.3 ভোল্টেজ এই ক্যাপাসিটারে। তো এই পাশে একটি আইসি আছে, এই আইসিটা এটা হলো 3282 নাম্বার। তো এখানে যে আইসিটা আছে, তো 3284H এই আইসিটা আমাদের 5 ভোল্টের কাজ করে। সিপিইউ নষ্ট হয়ে যাওয়ার কারণে এই আইসিটা নষ্ট হয়ে গেছিলো। 3284H আইসি। আর এটা হলো কমিউনিকেশন ডিসপ্লের আইসি। তো U8 হলো এই আইসিটা 4/8 পিনের 8621AB। এটা হলো ডিসপ্লে কমিউনিকেশনের আইসি। তো এই আইসিগুলো নষ্ট ছিল, ডিসপ্লে ঠিকমতো কাজ করতো না এবং এরর 21 আসতো। এরর 21 সলভ করা হয়েছে। তো এখানে এরর 14 আসতো। এরর 14 হলো এই অক্টো কাপলারটা, এখানে EL063L একটা অক্টো কাপলার ছিল, সেটাকে আমরা রিপ্লেসমেন্ট করে আমাদের এসএমসি মেশিনের, বারটেক মেশিনের একটা অক্টো কাপলার লাগাই দিয়েছি EL0631। এই 4/8 পিনের এই অক্টো কাপলারটা নষ্ট হলে হোম পজিশন আসবে না। হোম পজিশন কীভাবে কী করতে হয় এটা আমরা দেখবো একটু পরে প্রোগ্রাম থেকে। এবং এখানে এই 4টা অক্টো কাপলার এটাও নষ্ট ছিল। অতএব এই বোর্ডে যা আছে সব কিছুই নষ্ট ছিল। তো আমরা এই অক্টো কাপলারগুলোকে চেঞ্জ করে মূলত হোম পজিশন যদি না আসে, এই অক্টো কাপলারটাই নষ্ট হয় PH17। মূলত এই অক্টো কাপলারের নাম্বার হলো EL063L।
তো এই অক্টো কাপলারটা নষ্ট হওয়ার কারণে আমাদের এই মোটরটা হোম পজিশন নিত না 92-তে। তো এখন আমরা এটাকে চেক করে দেখব যে এখন হোম পজিশন নেয় কিনা। তো এখানে সোলোনাইট সেকশনে এখানে একটি ক্যাপাসিটর আছে, এটা 32 ভোল্টেজ আসবে এখানে, এবং এখানে যে অক্টো কাপলার আছে C144 এখানে 5 ভোল্টেজ আসবে, এবং C40 এখানে 3.3 ভোল্টেজ আসবে। এখানে ভোল্টেজগুলা ওকে থাকলে অক্টো কাপলারটা দেখা যাচ্ছে ড্রাইভ হবে ঠিক মতো। এখানে একটি ভোল্টেজ রেগুলেটর ট্রানজিস্টর আছে, তো এখান থেকে এখানে 3.3 ভোল্টেজ দেখাবে, এবং এখান থেকে এই কোণায় দেখাবে 5 ভোল্টেজ। এটাও আমাদের দেখা যাচ্ছে আসতো না, সেক্ষেত্রে আমরা এখানে একটি আইসি চেঞ্জ করা হয়েছে 3284H এই আইসিটা চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার পরে আমাদের এখানে ভোল্টেজটা ঠিক আছে বর্তমানে। তো আরও সমস্যা ছিল, এখানে একটি আয়ার আইসি আছে, এই আয়ার আইসিটাও সমস্যা ছিল। আয়ার আইসিটা প্রবলেম ছিল, আমরা এখানে একটি আয়ার আইসি 2136 লাগিয়ে দিয়েছি। এটা মূলত এই 6টা আইজিবিটিকে ড্রাইভ করার জন্য আয়ার আইসিটা ইউজ করা হয়েছে। তো এখন আমরা এটা প্রোগ্রাম থেকে এর 14 যে সলভ করে এটা এখন আমরা দেখব। এখানে একটি পাওয়ার সাপ্লাই আছে, এই পাওয়ার সাপ্লাইটা এখানে 350 ভোল্টেজ ইনপুট হবে, আর এখান থেকে 5 ভোল্ট আউটপুট হবে। এই 5 ভোল্টটা মূলত এই ডিসপ্লেতে আসছে। এই ডিসপ্লেতে যদি এরর আসে সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটা নষ্ট হবে। তো এখন আমরা এই নিডল পজিশনটা দেখব, এই বোর্ডের নিডল পজিশনটা দেখব। তার আগে এই ক্যাপাসিটারটা, এখানে একটি ক্যাপাসিটার ছিল 330 UF 450 ভোল্টেজের। তো আমরা আর একটা ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিয়েছি, এই ক্যাপাসিটারটা বার্ন করেছিল। বার্ন করার পরে ক্যাপাসিটিটা ফুলে গেছে, সেটাকেও আমরা রিপ্লেসমেন্ট করা হয়েছে। তো এখন আমরা নিডল পজিশনটা দেখব কিভাবে নিডল পজিশন করে। আমরা এই বাটনটা চাপ দিয়ে পাওয়ারটা অন করেছি, এইখানে 92 প্যারামিটার আসছে। তো 92 প্যারামিটারে নর্মালি 154 আছে। তো আমরা এখন আবার নিডল পজিশনটা করব, একবার চাপ দিব, এই মোটরটা হোম পজিশন নেবে অটোমেটিকলি। নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে ভ্যালু। তো এটা কয়েকবারই করে দেখতে হবে, কারণ হলো এর 14 যাতে না আসে। যদি আসে তাহলে ঠিক আছে। তো আমাদের হোম পজিশন অলরেডি নিয়ে নিয়েছি, সেক্ষেত্রে ইন্টার বাটন চাপ দিয়ে দিলাম। এটা হলো এর 14 সলিউশনের ক্ষেত্রে আমরা এটা প্যারামিটার থেকে ওকে করে নিয়েছি। তো আর দ্বিতীয় কথা হলো এই মেশিনটা রিসেট দেওয়ার জন্য এই -2 বাটন চাপ দিয়ে পাওয়ারটা অন করলে রিসেট হয়ে যাবে। তো আমরা দেখব কিভাবে রিসেট করে। তো আমরা এখানে 2- বাটন চাপ দিয়ে পাওয়ারটা অন করা হয়েছে। পাওয়ারটা অন করার পরে ইন্টার বাটনে চাপ দিলে রিসেট হয়ে যাবে, অলরেডি রিসেট হয়ে গেছে। তো এখন আমরা মোটরটি রান করে দেখব। তো মোটরটি রান করার আগে প্যাডেল লেখা আসছিল, তো এটাকে ব্যাকে চাপ দিতে হবে। ব্যাকে চাপ দিলে মোটরটা হোম পজিশনে আসবে। এখন মোটরটা চলতেছে। তো এই সার্কিটটা মূলত আমরা সিপিইউটাকে প্রোগ্রামিং করে সার্কিট বোর্ডে লাগানো হয়েছে। ঝুঁকি DDL 7000AM মেশিনের এই কন্ট্রোল বক্সের মডেল হলো 622U। এটা হলো বারকোড। এই বারকোডের মাধ্যমে দেখা যাচ্ছে এই মেশিনের মডেলের কন্ট্রোল বক্সের মডেল এটা। তো এটার মাধ্যমে সফটওয়্যার দেখা যাচ্ছে ইনস্টলেশন করা লাগে এই বারকোডের মাধ্যমে। বারকোড যদি না থাকে সেক্ষেত্রে সফটওয়্যার বোঝা যায় না এই মেশিনের ভার্সন কত সফটওয়্যারের। তো এটা হলো 7000A আর DDL ঝুঁকি 7000A অটো প্লেন মেশিনের।
তো এখন আমরা এটাকে পূর্ণাঙ্গভাবে চালিয়ে দেখব ওকে হয়েছে কিনা। অলরেডি আমরা এখানে পাওয়ার দিয়েছি, পাওয়ার দিয়ে এখন রান করে দেখব। তো এখানে পিডিএল লেখা আছে, তো আমরা ব্যাকে পাড়া দিলে এখন অলরেডি কাজ করতেছে, স্লো নেটগুলো কাজ করতেছে, মোটরটাও ঘুরতেছে। তো এটা এখন আমরা সেট করে চালিয়ে দেখব। আবার আমরা সার্কিট বোর্ডটা হিটসিংয়ে লাগানো হয়েছে। এখন আমরা কন্ট্রোল বক্সে হিটসিংয়ে এখন আমরা সহ এই সার্কিটটা কন্ট্রোল বক্সে অ্যাটাচ করব। আমরা এখানে এই পাওয়ার সাপ্লাইটা অলরেডি অ্যাটাচ করা হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় জানার আছে, এখানে সার্কিট বোর্ডের মডেল হলো, এটা হলো কিউজিং ব্র্যান্ডের একটি সার্ভো মোটরের সার্কিট বোর্ড 622U। এ পর্যন্ত হলো কিউজিংয়ের এটা মডেল নাম্বার। GU মানে ঝুঁকি মডেলের MO1 0102। তো এটা প্রিন্টেড সার্কিট বোর্ড 2019-এ 7 মাস 10 দিনে এটা প্রিন্টেড করা হয়েছিল, তৈরি করা হয়েছিল প্রিন্টার। তো এখন আমরা কন্ট্রোল বক্সে আমরা সার্কিট বোর্ডটা লাগিয়ে দিব এবং চালাবো। কন্ট্রোল বক্সটা এখন আমরা সেট করে নিয়েছি, এখন দেখতেছেন পাওয়ার আসতেছে। এখানে আরেকটি জানার বিষয় আছে, এটা মডেলটা কত এবং এটা ম্যানুফ্যাকচারিং ডেট কবে হয়েছে। তো এটা প্রোডাকশন হয়েছে হলো ফ্যাক্টরি থেকে ওয়ারেন্টির যে ডেটটা দেয় 2021 সালে 7 মাসে এবং 9 দিনে এই প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে বেরোইছে। এটা ওয়ারেন্টি কোড। নর্মালি সব কন্ট্রোল বক্সের ওয়ারেন্টি থাকে 3 বছরের মতো। তো 2021 সালে এটা অলরেডি এটা ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। এখানে আরও একটি ওয়ারেন্টির স্টিকার আছে 2021-7-8। এখানে 7000A লেখা আছে, এটার মেশিনের মডেল 7000A মেশিনের মডেল। এটা আমরা পূর্ণাঙ্গভাবে এখন সেট করা হয়েছে কন্ট্রোল বক্সটা, এখন আমরা রান করে চালিয়ে দেখব। তো প্যাডেল লেখা আসছে, এখন আমরা ব্যাকে দিব, পজিশন হয়েছে, ওকে কাজ করতেছে। তো এখানে আর একটা বিষয় আছে, এটা 14 যদি আসে, পুলিটা যদি অনেক সময় না লাগানো থাকে, পুলি ছাড়া করলাম এটা 14 আসম পজিশন নিবে না 92-তে গিয়ে। তো এটা হলো 92। তো আমরা যাব কিভাবে, প্রথমত নিডেলের সুইচটা চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে 92, ইন্টার বাটনে আসতে হবে। এটা হলো টেক আপ লিভার পজিশন, অটোমেটিকলি নিডেল পজিশনটা সে নিয়ে নেবে। এখন আমরা এখানে চাপ দিলাম, মোটরটা দেখতেছে, এটা ডিজে অ্যাঙ্গেল বলে। তো এটাকে এখন এন্টার করে দিলাম, প্যাডেল লেখাইছে, অলরেডি ওকে হয়ে গেছে আমাদের কন্ট্রোল বক্সটা। তো কাস্টমার হ্যাপি থাকবে, কারণ হলো এই কন্ট্রোল বক্সটা 2-3 জায়গায় সার্ভিসে দেওয়া হয়েছিল, সার্ভিস সেন্টারে, তারা ওকে না করতে পেরে আমার কাছে নিয়ে আসছে। তো উনি অনেক পরিমাণে রিকোয়েস্ট করছে যে মেশিনটা অবশ্যই রান করে দিতে হবে কন্ট্রোল বক্সটি রিপেয়ারিং করে। তো আমি সাধ্যমতো চেষ্টা করেছি তার কন্ট্রোল বক্সটা রিপেয়ারিং করার জন্য। এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার, কারণ একটি কন্ট্রোল বক্সের সিপিইউ নষ্ট হয়েছে, আনুষঙ্গিক অনেক পার্টসপত্র নষ্ট হয়েছে। যাই হোক, কাস্টমার হ্যাপি থাকলে আমরা খুশি। তো আপনাদের যে কোনো মেশিনের কন্ট্রোল বক্স রিপেয়ারিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যত ধরনের জটিল সমস্যাগুলো হোক, আমরা সমস্যা সমাধান করে দেওয়ার জন্য আপ্রাণভাবে চেষ্টা করব, যাতে আপনার মেশিনটা রান করা যায় এবং আপনার কাজের গতি ফিরিয়ে আসে। তো সকলকে ধন্যবাদ। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনাদের যত ধরনের ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের সার্কিট বোর্ড আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে রিপেয়ারিং করে নিতে পারবেন। আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। সোহাগ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেডার্স, গাজীপুর বোর্ড বাজার। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।